আমি প্রশাসনকে বলতে চাই পরিষ্কার ভাবে, পুলিশ থানার ওসি সাহেব আপনি শুনে রাখেন, পরিষ্কার ভাষায় বলছি, আপনারা যখন থানার দায়িত্ব ছিলেন 8 মাস আগে, আপনাদের ভূমিকা ছিল কোথায় বিএনপি, কোথায় জামাত, কোথায় বাগমারার কেস আমার বাড়িতে হাজির হয়েছে। এটা তো নতুন ঘটনা হাজির না, আর তো এলাকার সন্ত্রাসের রাজা ছিল এবং বিএনপি কারা কারা করে তাও আপনারা জানেন। অনেকে নাম বলেন না যেখানে হয় বিএনপি সেন্টারে আজ আজকে চাঁদাবাজ সন্ত্রাসী, ঠিক না বেঠিক? হ্যাঁ, বিএনপি সেন্টারে কারা কারা তার সাথে ছিলেন, কারা তারা মিছিল করেছেন, তারা এই সংগ্রাম রাজ্য এই গ্রামে সৃষ্টি করেছেন। এই বিএনপি নেতার এই হাত বিএনপি নামধারী ছিল, ছাত্রকে মারিছে আমাদের সভাপতি না, মারেনি? তারপরেও আমাদের লোকজন নিশ্চুপ ছিল, কথা বলে নাই। থানা আমি 4-5 দিন তৈরি করেছি, এই ওসি যে ওসির একটা অযোগ্য ওসি, কাল থেকে পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, প্রায় 48 ঘন্টা হয়ে গেছে এই মারামারি কেন্দ্র করে, তারপরেও একটা আসামি সে ধরেনি। এই ওসি থাকার যোগ্যতাই দুর্গাপুরে নাই, এই থাকার যোগ্যতা নাই। পুলিশ সুপার সাহেব আপনি শুনেন, আপনার ওসির কীর্তিকালক আজকে 72 ঘন্টা আগে এখানে মারামারি হয়, 3টা লোক খুন হয়, 3টা লোক, একজন খুন হয়, 2জন ইয়া থাকে। এইসব অযোগ্য আছে যারা ওই আওয়ামী লীগের সময় চাঁদাবাজি ছাত্রলীগ যুবলীগের সাথে করছে, তাদেরকে তুলে নেন পুলিশ সুপার সাহেব। যদি সাংবাদিকের থাকেন আমার এই কথাটা কোট করেন এবং বলেন তার কোনো যোগ্যতা নাই। আমরা দেখেছি, আমরা বাড়ি ছিলাম না, দূর দূরান্ত থেকে, অন্তত এমন কোন থানা নাই যে আমার নামে কেস নাই, আর এমন কোন জেলা নাই আমার নামে কেস নাই। ওটা বাংলাদেশে আমার বুড়াইলি বানাইছে। তখন তো আপনারা খুব আসামি ধরার জন্য চেষ্টা করছেন, শুধু আমার ধরেন, আমার বইয়ের ধরছেন, আমার ছেলে পেলে ধরছেন, আমার বিটিক ধরেছেন, আমার ভাইয়ের ধরেছেন। আজকে কোথায় আপনারা? ওছে আমাদের বর্বিকিটা ঘুরে বাড়িতেছে, কি দেখছেন আপনারা? 72 ঘন্টা আপনারা ধরছেন না।